বন্ধুরা, আজকে 7 পয়েন্টের জন্য যাচ্ছি। ঝালং, বিন্দু, সামসিং, সান্তালিখোলা, মূর্তি। 5 পয়েন্ট হয় কিন্তু 7 পয়েন্ট বলা হয়। সামসিং, সান্তালিখোলার মধ্যে আরও 2টো পয়েন্ট রয়েছে। তো রিজার্ভ গরুমারা থেকে আমরা জার্নিটা স্টার্ট করছি। এখান থেকে একে একে পয়েন্টগুলো সব ঘুরবো, ঘুরে আবার রিজার্ভে কী করে আপনারা একদিনে ফিরে আসতে পারেন সেই উদ্দেশ্যে ভিডিওটা বানালাম, যাতে করে আপনারা পুরো 7 পয়েন্টটা কী করে ঘুরলে কেমন লাগবে, কি হবে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করার উদ্দেশ্যেই বানাচ্ছি, সেটা আপনাদের কাজে লাগবে। এই আমরা লাটাগুড়ি ক্রস করে জঙ্গলের ভেতরে ঢুকে যাচ্ছি, মানে লাটাগুড়ি জঙ্গল ক্রস করেই কিন্তু আমাদেরকে আলটিমেটলি এই ট্যুরটা শুরু করতে হবে। তো এই জঙ্গলের ভেতরে আমরা ঢুকছি জাস্ট। বন্ধুরা, সম্পূর্ণ ন্যাশনাল হাইওয়েটা গরুমারা বা লাটাগুড়ি ফরেস্ট যেটা আছে সেটা 9 কিলোমিটার জুড়ে রয়েছে। মাঝখানে একেবারে লাটাগুড়ি জঙ্গলের মাঝখানে এই মহাকাল ধাম বা মহাকাল পীঠ রয়েছে। এখানে অনেকে মহাদেব ভেবে পুজো করে, অনেকে গণেশ ভেবে পুজো করে, অনেকে আবার হাতির ভয়েও এখানে পুজো করে থাকে। প্রচুর দর্শনার্থী আসেন বিভিন্ন জায়গা থেকে, এবং লাটাগুড়ি ট্যুরিস্ট লজগুলোতে যে সমস্ত গেস্টরা থাকেন ওনারাও কিন্তু আসেন। তো আমরা যেহেতু ঝালং, বিন্দু, সামসিংয়ের দিকে যাচ্ছি, প্রথমেই এই জায়গাতে দর্শন করে নিলাম, প্রণাম করে নিলাম। চলুন আমরা পরবর্তী দিকে এগিয়ে যাই। চালসা চৌপতি ক্রস করে পাহাড়ের দিকে উঠে আসলাম। এই জায়গাটা হচ্ছে চালসা ভিউ পয়েন্ট বলা হয়, মানে এখান থেকে চালসা ভিউটা পুরো দেখা যায়। দেখুন, জঙ্গল, গাছপালা এবং নিচের দিকের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা মেটলি হয়ে সামসিংয়ের দিকে যাচ্ছি। মাঝখানে অনেকগুলো জঙ্গল এবং চা বাগান ক্রস করে আমরা চলে এসেছি সান্তালিখোলাতে। এবং এখানে কি বিশেষ সেরকম কিছু দেখার নেই, গাড়িগুলো পার্কিং করা হয়। সামনে একটা ছোট রিসর্ট আছে, একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে। চলুন আমরা দেখে নিচ্ছি কি আছে। যখন আমরা সান্তালিখোলার রাস্তাতে হাঁটছি হ্যাঙ্গিং ব্রিজে যাওয়ার জন্য, সেটা গাড়ি করেও যাওয়া যায়, রাস্তার মাঝখানে একটু দাঁড়ালাম। সাউন্ডটা হয়তো আশা করি শুনতে পাচ্ছেন। দেখুন, মনে হচ্ছে যেন ঘন্টা মানে বাজার সাউন্ড। এটা অ্যাকচুয়ালি ঝিঝি পোকার কিন্তু সাউন্ড। এখানে একটা টিকিট করতে হলো। যখন আপনি হ্যাঙ্গিং ব্রিজ পর্যন্ত যাবেন 20 রুপিস করে একটা টিকিট করতে হয়। আর এই জায়গাটাতে গাড়ি ঢোকানোর কোনো পারমিশন নেই। সরকারি বাংলোতে বুকিং থাকলেই আপনারা গাড়ি নিয়ে আসতে পারবেন, তা না হলে ওখানে লোকাল গাড়ি আছে, সেটা চার্জ দিয়ে আপনাদেরকে আলাদা এক্সট্রা পয়সা দিয়ে আপনাদেরকে বুক করতে হবে। আমরা পায়ে হেঁটেই এটা জায়গাটা দেখে নিচ্ছি। এটা আরেকটা গভর্নমেন্ট অ্যাকোমোডেশন, এরকম বেশ কয়েকটা গভর্নমেন্ট অ্যাকোমোডেশন কিন্তু এই জায়গাটাতে রয়েছে। সান্তালিখোলাতে নেমে যখন আমরা এদিকটাতে হেঁটে হেঁটে আসছিলাম, অনেকগুলো রিসোর্ট দেখিয়েছি আপনাদেরকে। এটা হচ্ছে এখানকার ফেমাস ঝুলন্ত ব্রিজ, আর নিচে থেকে পাহাড়ি নদী বয়ে যাচ্ছে। জলের সাউন্ডটা দারুণ লাগছে, আপনারা সেটা অনুভব করার চেষ্টা করুন। আমরা এখান থেকে আরও খানিকটা এগিয়ে যাবো, ওখানে একটা গভর্নমেন্ট অ্যাকোমোডেশন আছে, সেটাও আপনাদেরকে বাইরে থেকে আমরা দেখিয়ে নেব। এটা একটা সরকারি অ্যাকোমোডেশন, অনলাইন থেকে বুকিং করতে হয়, সবাই বুকিং করতে পারে। বুকিং থাকলেই ভেতরে ঢুকতে দেয়। তো আমরা বাইরে থেকেই জায়গাটা দেখে নিলাম। এখানে অনেক গেস্ট যখন ঘুরতে আসেন এই জায়গাটাতে বসেন। পাহাড়, গাছপালা এবং নদীর মানে ঝর্ণার জলের শব্দ
সব মিলে এই জায়গাটাকে খুব সুন্দর করে তোলে। তো আমাদের এই জায়গাটা ঘোরা হয়ে গেল, সান্তালি খোলা হয়ে গেল। এবার আমরা সামসিংয়ের জন্য খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি। সামসিং এবং সান্তালি খোলার রাস্তাতে দেখুন একটা কমলা গাছ রয়েছে, প্রচুর কমলা পেকেও গেছে। মানে দারুণ, এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স আমার। আর পাহাড়ও দেখুন কত সুন্দর লাগছে। তবে আমরা এখন রকি আইল্যান্ডের দিকে যাচ্ছি। আমি নিচে নামছি না, জায়গাটা দেখলাম এখান থেকেই আমার খুব ভালো লাগলো। আপনারা চাইলে দেখুন অনেক বেশ নিচে নেমে জলের মধ্যে একটু ঘুরে বেড়াচ্ছে। আপনারা চাইলে এখানে নেমে আধা ঘন্টা 40 মিনিট, কিন্তু তার বেশি নয়, কেননা এটা হচ্ছে একটা ডে ট্যুর, একসঙ্গে অনেকগুলো জায়গা কভার করতে হয়। সেই জন্য আপনাদেরকে কিন্তু টাইম মেনটেন করে চলতে হবে। সে কারণে আমি নামছি না, আমি জাস্ট দেখছি, যে জিনিসটা এনজয় করলাম। তো দেখুন আপনারা নিচে সবাই গেস্টরা কিভাবে জল উপভোগ করছে। আমরা সামসিংয়েরই একটা জায়গা, সেটা হচ্ছে লালিগুরাস, এখানে চলে এসেছি। চা বাগানটা হচ্ছে মেন, প্রচুর চা বাগান আমরা পেয়েছি মাঝখানে মাঝখানে। এটা হচ্ছে সামসিংয়ের চা বাগান। আর এখানে মেন হচ্ছে নিচে দিয়ে একটা পাহাড়ি নদী বয়ে গেছে, খুব সুন্দর। এখানে ওই নদীর পাশে গিয়ে বসা যায় এবং চাইলে আপনারা স্নানও করতে পারেন। তো এই সামসিং, সান্তালি খোলা, ঝালং বিন্দু, এই যে সবগুলো মিলে যে 7 পয়েন্ট, তার মধ্যে আমাদের কিন্তু 4টে পয়েন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। 4টে পয়েন্ট কি কি? আমরা চা বাগান মানে সামসিং টি গার্ডেন হচ্ছে একটা পয়েন্ট, আপনার রকি আইল্যান্ড হচ্ছে আমরা দেখলাম, রকি আইল্যান্ড হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট। হ্যাঙ্গিং ব্রিজ যেটা আমরা সান্তালি খোলাতে দেখলাম, সেটা হচ্ছে একটা পয়েন্ট। আর এখন আমরা এই জায়গাটাতে আসলাম, এটা হচ্ছে লালিগুরাস। লালিগুরাস শব্দের অর্থ হচ্ছে, গুরাস হচ্ছে পাহাড়ি ফুল, যার থেকে রেড ওয়াইন তৈরি হয় এবং বিভিন্ন মেডিসিনও তৈরি হয়। এবং গুরাস ফুল কিন্তু নেপালের রাষ্ট্রীয় ফুল, সেটা আমার চ্যানেলেই আপনারা শর্ট ভিডিওতে পেয়ে যাবেন। তো এই ফুলের নাম অনুযায়ী হচ্ছে এখানকার নাম কিন্তু লালিগুরান্স হয়েছে। তো দেখুন নিচে পাহাড়ি নদী বয়ে যাচ্ছে, চাইলে আপনারা এখানে বেশ খানিকটা সময় কিন্তু কাটাতেই পারেন। আমরা নিচের দিকে গাড়ি করে নেমে যাচ্ছি, হার্ডলি 5 মিনিট সময় লাগবে। চলুন নিচে গিয়ে আমরা নদীটাকে কাছের থেকে দেখতে চাইছি, পাহাড়ি নদীটা। উপর থেকে নিচে নেমে আসলাম গাড়ি করে, 5 মিনিট লাগলো। জায়গাটা সত্যি খুব সুন্দর, জল বয়ে যাচ্ছে, সাউন্ডটা পাচ্ছি হালকা একটা, খুব সুন্দর। আপনারা চাইলে জলে নামতে পারেন, আমি নামছি না। আর কেননা বললাম সমস্ত জায়গাগুলো কভার করতে হবে। আর জল এখন যথেষ্ট ঠান্ডা, শীতকাল, এখন কিন্তু জল যথেষ্ট ঠান্ডা। রোদ দেখে মনে হচ্ছে যে গরম, কিন্তু তা নয়, জল ভীষণই ঠান্ডা, পাহাড়ি নদীর জল। দেখুন আপনারা কত সুন্দর একটা নদী, পাহাড়ি নদী। জলটা দেখে এত ভালো লাগলো যে হাত না দিয়ে পারলাম না, সেজন্য একটু হাত দিয়ে অনুভব করার চেষ্টা করলাম। এই 4টে জায়গা আমরা ঘুরে ফেললাম, সামসিং, সান্তালি খোলা, রকি আইল্যান্ড এবং লালিগুরাস। ঝালং বিন্দু আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আপলোড করব, তার ডিটেলসটা আপনারা ডেসক্রিপশন বক্সে পাবেন এবং আই বাটনে কার্ডের মধ্যে আমরা তার ভিডিও লিঙ্কটাও শেয়ার করব। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, আপনারা পরবর্তী ভিডিওটাও অবশ্যই দেখবেন।